হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার সরস্বতী পুজোর ভিডিও। দেখতেই পাচ্ছ পেছনে সরস্বতী পুজোর প্যান্ডেল। তো কোথায় কোথায় সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম আর কেমন করে কাটলো সেটারই ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল স্নান সেরে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম প্রতিবারের মতোই। তারপরে স্কুলে গেছিলাম, যেখানে না গেলেই নয়। স্কুলের সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো, স্যার ম্যামদের সাথে দেখা হলো, যেখানে প্রতিবার যেতেই হবে। তো ওখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম কানলা, হ্যাঁ অম্বিকা কানলা, কাটোয়া আর হাওড়া লোকালের মাঝেই বাপে এই কানলা। তো এই কানলাতেই আমরা চলে গেছিলাম সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখতে। আর প্রতি বছর নাকি বিশাল বড় বড় প্যান্ডেল হয় আর খুব ধুমধাম হয়, আর সরস্বতী প্রতিমাগুলো দেখার মতো। তো এতদিন ধরে শুনেই এসছি, এবারে সুযোগ হয়েছে তাই চলে এলাম আমি, ভাই আর কয়েকজন। তো প্রথমেই চলে এসেছিলাম একটা প্যান্ডেলের কাছে। এখানে দেখতেই পাচ্ছ পুরোটা সাদা কালারের এবং একটু অন্য রকমই করেছে। তো চলো এখন ভেতরে প্রবেশ করছি, আর আমার সাথে তোমরাও ভেতরে প্রবেশ করো। আর ভেতরে তো লাইটের বাহার বিভিন্ন রকম। আর এই হচ্ছে মা সরস্বতীর প্রতিমা, যেটা খুব সুন্দর হয়েছে, এক কালারের বাট ভীষণ সুন্দর লাগছে। তোমাদের জানি না ফোনে কেমন লাগছে, মানে আমি বোঝাতে পারছি কিনা, অনেকটা দূর থেকে আমি জুম করে দেখালাম, আসলে এত ভিড় যে সামনে আর যাওয়া গেল না। তো এই হচ্ছে পুরো প্যান্ডেলের লুকটা, আর এই হচ্ছে ওপরটা সুন্দর করেছে। তো এটা হচ্ছে আমাদের কানলার এবারের প্রথম প্যান্ডেল দেখা। এটা দেখা হয়ে গেল, এবার আমরা পরের প্যান্ডেলে যাব। দেখা যাক এরপরে কোন প্যান্ডেলে যাই। চলো আমার সাথে তোমরা দেখতে থাকো। এই হচ্ছে নেক্সট প্যান্ডেল। দেখো এটা তোমাদের কিন্তু একদম অন্যরকম, পুরো ইউনিক লাগবে। মানে হয় না গ্রাম্য পরিবেশে, মানে গাছের মধ্যে সেই মন্দিরের গাছে ঢিল বাঁধা হয় মনস্কামনা পূর্ণের জন্য, আর সামনে একটা কি ঠাকুর করেছে মা দুর্গার মতনই, আর এইদিকে একটা দেখো মা দুর্গার যে পুজো হয়েছে কাঠামো রাখা, এদিকে একটা মা কালীর কাঠামো রাখা, মানে বিসর্জনের পর, মানে এরকম টাইপের থিমটা করেছে। দেখো গাছের মধ্যে শাঁখাপলা বাঁধা রয়েছে, মানে পুরো একটা চণ্ডী মণ্ডপের মতো, গ্রাম্য চণ্ডী মণ্ডপ, যেটা ভীষণ জাগ্রত একটা গাছতলা থাকে, মানে হয় না এক একটা ওরকম টাইপের করেছে। দেখো কলসি বাঁধা। আমি জানি না এই মা দুর্গার আর এই মা কালীর কাঠামোটা সত্যিকারের কিনা, মানে হয়তো এই মানে ক্লাবেরই পুজো টুজো হয়েছিল, সেটাই সাজানো আছে থিম হিসাবে, নাকি শুধু থিম হিসাবেই বানানো হয়েছে আমি জানি না, বাট খুব সুন্দর লাগলো। আর দেখো একদম পুরো গ্রাম্য একটা মানে মাটির বাড়ি, সেই হ্যারিকেন রয়েছে, হাত পাখা রয়েছে, কি সুন্দর মাটির দেওয়ালে ওই আলপনা আঁকা রয়েছে। আনলাতে দেখো কি সুন্দরভাবে পাট পাট করে শাড়ি রাখা রয়েছে। গ্রামে যেমন টেবিল থাকে, ছেঁড়া জিনিসপত্র দিয়ে টেবিল ক্লথ বানানো হয়। তারপরে একটা ছেঁড়া মানে ভাঙা পুরনো ক্যালেন্ডার রয়েছে। আর এখানে একটা ঠাকুর পুজোর একটা মতো রয়েছে, একটা টুল রয়েছে। এখানে দেখো মশারি দেওয়া একটা ইয়ে রয়েছে, খাট আর বাঁশ দিয়ে বানানো ঘর। মানে আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে, আমি এখানে অনেকক্ষণ ছিলাম। তো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা আমায় কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, কারণ লাস্টে যে প্যান্ডেলটা আমি দেখাবো সেই প্যান্ডেলটা দেখলে তোমরা চমকে যাবে। তো আমি বকতে বকতে চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। এটা দেখো ময়ূর করেছে, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। তবে সত্যি কথা বলতে কি, মানে কানলাতে এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে, পরে আমরা অন্যজনের ছবিতে দেখলাম, কিন্তু আমরা সেই তুলনায় সব ছোট ছোট প্যান্ডেলগুলো দেখেছি। মানে তোমরা যেগুলো দেখছো এগুলো কিন্তু মানে অনেকটাই ছোট সেগুলোর তুলনায়। আমরা যেহেতু প্রথম এসেছি তাই সন্ধান পাইনি, মানে কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেটা আমরা জানতাম না। সেই কারণে একদম মানে বেস্ট প্যান্ডেলগুলো কিন্তু আমরা সব দেখতে পাইনি, তার মধ্যে একটা দেখতে আমরা পেয়েছি। তার জন্য আমরা খুব খুশি যে হ্যাঁ আমরা অন্তত একটা ভালো প্যান্ডেল দেখে আসতে পেরেছি। তো এগুলো যেগুলো দেখছো সেগুলো মোটামুটি ছোটোর মধ্যেই, তবুও কিন্তু খুব সুন্দর। এগুলোই তখন আমাদের ভালো লেগেছিলো। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো এরকম প্যান্ডেল সচরাচর দেখা যায় না, ময়ূরের পেখম দিয়ে কি সুন্দর করে করা দেখো ময়ূরটা, আর পুরো নীল কালারের আলো দেওয়া আছে, আর চারিদিকটা সাদা তো দিয়ে একদম নীল রঙের হয়ে গেছে, আর চারিদিকে ময়ূরের থিম রয়েছে দেখো, আর মাঝখানে হাঁস রয়েছে দুটো, কি সুন্দর সুন্দর আলো জ্বলছে মাঝে মাঝে একটা করে, অপূর্ব এক কথায়, মানে অপূর্ব। ওপরটা দেখো ওয়াও, মানে পদ্ম ফুল রয়েছে, মাঝখানটা কি সুন্দর দেখো, দুটো ময়ূর রয়েছে। আর তারপরে এখানে সরস্বতী প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগলো, মানে আমাদের তো খুব ভালো লেগেছে এটা দেখে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা কানলাতে এবারে সরস্বতী ঠাকুর দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোথায় কোথায় সরস্বতী ঠাকুর ভালো হয় অবশ্যই জানিও, নেক্সট বার যাওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা কানলা থেকে দেখো আমার ভিডিও, বা যারা কানলায় প্রতিবার ঠাকুর দেখতে যাও, মোটামুটি জানো কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল করে, আমায় কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। তাহলে পরের বার আর এই মিস্টেকগুলো হবে না, কারণ পরের বার ভালো ভালো প্যান্ডেলগুলো দেখে বাড়ি আসতে পারবো। জার্নি করে গেলাম, খাটনি হলো, অথচ আমরা ভালো করে দেখতেই পারলাম না। তো যাই হোক, ওই প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে এই কয়েকটা প্যান্ডেল দেখতে, কারণ কিছু কিছু জায়গায় লাইনও ছিল, আর রাস্তাতেও দেখলাম অলরেডি আলো জ্বেলে দিয়েছে। তো রাস্তায় যেতে যেতে এখানেও একটা ছোট্ট প্যান্ডেল পেলাম রাস্তার ধারে, আর এখানকার প্রতিমাটা দেখার মতো, মানে মন ভরে যাওয়ার মতন। দেখো মুখখানা দেখো। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যদিও আমার ভিডিও খুব একজন দেখে না, খুবই কম সংখ্যক দেখে, হাতে গোনা, তবুও চেনা মানুষজনই দেখে। আর আমি মেমোরি হিসেবে রেখে দেবো বলেই আমি কিন্তু ভিডিওগুলো করি। যদি প্রফেশনালি করতাম তাহলে হয়তো রোজ ভিডিও করতাম, কিন্তু আমার পড়াশোনার ফাঁকে আর সেই ভিডিওগুলো এডিট করে পোস্ট করা হয়ে ওঠে না। যদিও আমি কোথাও গেলে ভিডিও তো করি অভ্যাসবশত এবং শখ করে, ভিডিওর কারণে কিন্তু অনেক সমস্যাও হয়, মানে খুব ভালো করে দেখতেও পারি না, ঘুরতেও পারি না, কিন্তু ভিডিওগুলো আমার আর পোস্ট করা হয়ে ওঠে না এডিটের অভাবে। তো সেই কারণে আমি অনেক লেট করে করে এখন ভিডিও দিই। আগে যেটা কন্টিনিউ দিতাম এখন আর সেটা হয়ে ওঠে না। তারপরে ওখান থেকে চলে গেছিলাম একটা বুতুম প্যাঁচা, অর্থাৎ প্যাঁচা প্যাঁচানির একটা প্যান্ডেলে, যেটা খুবই ছোট্ট ছিল। এবং এই রকমই প্যান্ডেল আমি তোমাদের আগেও অনেক কয়েকবার দেখিয়েছি, দুর্গাপুজো, লক্ষ্মী পুজোয়, তাই আর আমি ভিডিওটা মানে সরি প্যান্ডেলটা আমি খুব একটা ডিটেলসে দেখালাম না। তো এখানে একটু নিজের ছবি তুলতে মন হলো, ভিডিও করতে মন হলো, তাই সেটাই ক্যাপচার করে নিলাম। তারপরে চলে এসেছিলাম এই যে গনুর রাজপ্রাসাদে। হ্যাঁ, গনুরই রাজপ্রাসাদ, কারণ গনু যে পাহারা দিচ্ছে বাইরে। তো চলো গনুর রাজপ্রাসাদে প্রবেশ করি, আর আমার সাথে সাথে তোমরাও প্রবেশ করো। এই যে আমার ব্রাদার, আমার বেস্ট ফ্রেন্ড। তো এখানকার সরস্বতী ঠাকুরটা দেখো, লাইট জ্বলা, মানে পুরো মানে সাজসজ্জাটাতে লাইট জ্বলছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে আমি একটু কেত মারতে মারতে ঢুকে গেলাম স্টাইল করে। হ্যাঁ, প্রণামটা কিন্তু আমি মন থেকেই করলাম, ওটা আবার ভেবো না পোজ দিচ্ছি। তো যাই হোক, তো এই সরস্বতী প্রতিমাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ, অনেকবার বলছি কমেন্ট করার জন্য, না হয় একটা কমেন্ট করেই দিও। তো চলো, এই যে আমি আর একটা বুনু, তো একটু পোজ দিয়ে দিলাম, ছবি তুলে নিলাম। আর আমাদের ভিডিও করার চক্করে কিন্তু খুব একটা ছবি তোলা হচ্ছিল না। তবে হ্যাঁ, ছবি আর ভিডিও করতে গেলে কিন্তু ভালো করে ঘোরা হয় না। তো চলো, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর বকতে বকতে যাচ্ছি আমি। হ্যাঁ, আমি জানি আমি অনেক বেশিই বকি, তবুও সহ্য করো যেহেতু আমারই ভিডিও দেখছো। তো চলো এখন নেক্সট প্যান্ডেলে যাব, দেখা যাক কোন প্যান্ডেলে যাই, আর তোমরাও দেখো। আরে আরে, এই প্যান্ডেলটা দেখো মন দিয়ে, কতটা সুন্দর। আমরা এই প্যান্ডেলটায় যখন প্রবেশ করি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে এবং প্রত্যেকটা আলো জ্বলে গেছিলো, যার কারণে কিন্তু একটা অন্যরকম রূপ নিয়েছিল এই প্যান্ডেলটা। দেখো, এটাতে শুধু লাইটের বাহারটা বেশি, আর যেহেতু সন্ধেবেলায় এসেছি, সুযোগের সদ্ব্যবহার বলা যেতে পারে একদম। তো যাই হোক, এখানে কয়েকটা ছবি, ভিডিও, অনেক কিছু করেছি, কারণ সুন্দর জায়গা। যদিও মানে খুব একটা হাইফাই কিছু নয়, কিন্তু এটাতে লাইটের বাহারটা বেশি, আর একটু লালচে লালচে টাইপের প্যান্ডেলটা বেশ সুন্দর। এখানে সরস্বতী প্রতিমাটাও খুব একটা মানে হাইফাই করেনি, মানে নর্মাল, বাট ভালোই লেগেছে। তো এখানকার থিমটাও মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু লাইটের কারণে জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম আর একটা অন্য প্যান্ডেলে। এই প্যান্ডেলটা মারাত্মক ছিল, মানে হাইফাই প্যান্ডেলগুলোর মধ্যেও এটা অন্যতম ছিল। কিন্তু এখানে এত বেশি লাইন পড়ে গেছিলো, এটাতে লাইন দিয়ে দেখতে গেলে কিন্তু আমরা আর অন্য প্যান্ডেলগুলোর কিছুই দেখতে পারতাম না, সেই কারণে আর লাইন দিয়ে দেখতে পারলাম না। অথচ খুব ইচ্ছে হচ্ছিলো ভেতরটা দেখতে, কারণ বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছিলো ছৌ নাচের কিছু করেছে। তো যে সিকিউরিটি গার্ড কাকুটা ছিল তাকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, যদিও এটা উচিত নয়, তবুও রিকোয়েস্ট করেছিলাম যে আমরা অনেক দূর থেকে এসেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা পার করে, তো আমাদের ট্রেনে করে যেতে হবে, যদি ভেতরে প্রবেশ করতে দেয়। কিন্তু দেয়নি, রুলস আর রুলস, সো নো প্রবলেম। তো ঠিক আছে, তো ওইখানে দেখতে পেলাম না, মনটা একটু খারাপ লাগলো। আর তারপরে তোমাদের যেটা বলছিলাম, এবারের আমার ভিডিওর মেন চমক চলে এসেছে। এটা হচ্ছে জগন্নাথ টেম্পল। দেখো, মানে মারাত্মক লাগছে, মানে বলে বোঝাতে পারবো না সামনে থেকে এটা দেখার ফিলিংসটা কীরকম ছিল। মানে অনেকটা রাস্তা খুঁজে খুঁজে, মানে যেখানেই যাচ্ছি একই জায়গায় খালি চলে আসছিলাম, মানে এইভাবেই খুঁজে পেতে আমার সময় লেগেছে আমাদের এই প্যান্ডেলটা, মানে এবারের ফেমাস প্যান্ডেল। এবং বহুজনকে জিজ্ঞেস করে অনেক খুঁজে খুঁজে তারপরে এই প্যান্ডেলটা আমরা পেয়েছি, প্রচুর বড় লাইন দিয়ে।
এখন আমরা প্রবেশ করে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে, যেটা কানলাতে হয়েছে। আর এই যে রথ টানছে, দেখো কত সুন্দর লাইটের কাজগুলো। তো এই প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখে তারপরেই কিন্তু ভিডিওটা শেষ করো। যদিও এই প্যান্ডেলটা দেখেই আমি ভিডিওটা শেষ করব, আর তোমাদের কিন্তু এই প্যান্ডেলটা দেখে মন ভরে যাবে। মানে এতক্ষণ আমার বকবকটা সহ্য করলে বিনা কারণে এই প্যান্ডেলটা দেখলে কিন্তু মন ভরে যাবে। মাই গড, কি দারুণ! মানে আমরাই জানি যে সামনে থেকে কতটা সুন্দর লাগছে। মানে অরিজিনাল পুরীর জগন্নাথ মন্দির দেখলেও বোধহয় এতটা সুন্দর লাগবে না যতটা সুন্দর এখানে লাগছে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, মানে অরিজিনাল মন্দিরটার সামনে দাঁড়িয়েও কিন্তু এতটা সুন্দর ফিলিংস হবে না, বা এত সুন্দর লাগবে না যেটা এখানে লাগছে। মানে লাইটের কাজ, কালার, সব কিছু মিলিয়ে চারিদিকের পরিবেশ মানে মারাত্মক সুন্দর। এটা ত্রিধারা একটা ক্লাব। তো দেখো ভেতরের মা সরস্বতীটাও কিন্তু দেখার মতো করেছে। আর ভেতরটা সেটা তো দেখেই শেষ করা যাবে না। ঝাড়বাতিটা একবার দেখো কত বড়। আর ভেতরের যে থিমগুলো করেছে, কারুকার্যগুলো করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে এবারের মেন আকর্ষণ, যে প্যান্ডেল সেটারই মা সরস্বতী। কেমন লাগলো জানো? এই দেখো চারিদিকে দেওয়ালের গায়ে গায়ে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, 3 ভাই বোনে। হ্যাঁ, কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না। এটা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা কারা কারা কানলাতে এবারে এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই জানিও। তো ভেতরটা যেমন সুন্দর, বাইরেটাও কিন্তু তেমনই সুন্দর। একদম ছবি তোলার পক্ষে, ভিডিও করার পক্ষে এবং মানে মনোমুগ্ধ করে তাকিয়ে থাকার পক্ষে এই প্যান্ডেলটা কিন্তু একটা আদর্শ প্যান্ডেল। মানে সরস্বতী পুজোতেও যে এত সুন্দর প্যান্ডেল হতে পারে সেটা আমার জানা ছিল না। সেটা কানলা না আসলে হয়তো জানতে পারতাম না, এবং ভাই যদি জোর না করতো কানলা আসার জন্য তাহলেও জানতে পারতাম না। তো আমার খুব ভালো লেগেছে, মানে সিরিয়াসলি, মানে দেখেই বুঝতে পারছো আমার ভিডিওটা দেখে। আর দেখো এখানে কত বাঁশগুলোকে কেটে বিভিন্ন রকম রং করে তার মধ্যে কলকা এঁকে কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে। আর শিল্পীর চোখ তো সবসময় শিল্পই দেখে, তো আমারও কিন্তু বারবার ওই ডিজাইনগুলোই দেখছিলাম খুঁটিয়ে। হ্যাঁ, তারপরে ফিরে আসার পথে, মানে ট্রেন ধরবো, স্টেশন যাওয়ার পথে হঠাৎই দেখলাম একটা ভয়ানক আওয়াজ, এবং দেখলাম একটা ভয়ঙ্কর প্যান্ডেল আছে বলছে কাছেই। তো অনেকটা লাইন দেওয়ার পর চলে এসেছি এই যে অ্যানাকোন্ডার পেটের মধ্যে গুহা, মানে অ্যানাকোন্ডার পেটের মধ্যে প্রবেশ করতে হবে। আর এখানকার সবথেকে যেটা আমার বেশি ভালো লাগলো সেটা হচ্ছে দেখো এই যে অ্যানাকোন্ডা আছে সেটার কিন্তু মুখটা একবার খুলছে আর একবার বন্ধ করছে। মানে কয়েকজন লোককে ভেতরে প্রবেশ করিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু মুখটাকে বন্ধ করে দিচ্ছে। আর আওয়াজটা একবার শুনবে নাকি, মানে কীরকম আওয়াজ হচ্ছে এখানে চারপাশে, একদম গম গম করছে, একদম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। যেটা আমি যেহেতু ভয়েস ওভারটা দিতে পারবো না এবং কপিরাইট পড়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা কিন্তু সাউন্ডটা কিন্তু মিউট করেছি। বাট দেখো দেখো হাঁ করছে আর অ্যানাকোন্ডার পেটের ভেতরে সবাই চলে যাচ্ছে। ওরে বাপরে, এটা কিন্তু আমার দেখা একদম ইউনিক। এবারে দেখি আমরা প্রবেশ করতে পারি নাকি, নাকি তার আগেই বন্ধ হয়ে যায়। না যাক, আমাদেরকেও খেয়ে নিচ্ছে। তো চলো আমরা দেখি। ভেতরটা পুরো অন্ধকার। যতটা এক্সাইটিং ব্যাপার লাগছে ততটা কিন্তু মানে প্রবেশ করার পর আর মনে হচ্ছে না। মানে একটু ভয় ভয় করছে যে কখন কে ভূত সেজে ধূপ করে একটু ধাপ্পা দিয়ে দেবে আর ভয় পেয়ে যাব। মানে এটা একটা আচমকা ব্যাপার। এই যে সামনেই দেখা গেছে একটা ভূত এগরোল নিয়ে সবাইকে খাওয়াতে আসছে, বাপরে। তো যাই হোক, সামনে দেখি এগিয়ে যাই। জানি না আর কি কি অপেক্ষা করছে, মানে হঠাৎ করে আবার কেউ এসে আচমকা ধাপ্পা দিয়ে দিল বা হাউমাউ করে দিল, তাহলেই ভয় পেয়ে যাব। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমরা দেখবে, মানে মানে কীরকম যেন একটা সবাই হাসলে দাঁতগুলো যেন বোঝা যাচ্ছে, মানে সাদা জিনিসটা খুব হাইলাইটভাবে বোঝা যাচ্ছিলো, আর যার কারণে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলো ভেতরটা। দেখো আমি আনমিউট করে তোমাদের একটু দেখাই। এখানে সবথেকে মজার ব্যাপার যেটা লেগেছে, কেউ যদি হাসছে বা কথা বলছে তাদের দাঁতগুলো দেখে মানে কি ভয়ঙ্কর লাগছে। মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে আর চোখগুলো, মানে কি হাস্যকর আর কি ভয়ঙ্কর লাগছিল। তো ওটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। এবং আমাদের এখানকার ঠাকুরটা দেখো মানে সবুজ হয়ে রয়েছে, আর পাশে একটা মা কালীও রয়েছে। যেহেতু চারিদিকে অন্ধকার ছিল তাই খুব একটা ভালো বোঝা যায়নি। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম ট্রেন ধরার জন্য। আর এখন যে নাচ গান এই সমস্ত দেখছো, অর্থাৎ কার্নিভাল, এটা সরস্বতী পুজোরই কার্নিভাল, অর্থাৎ সরস্বতী পুজোর বাচের দিন মানে বিসর্জনের দিন কিন্তু হচ্ছিল। এবং আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত জায়গায় যেখানে মানে চারিদিকে সুনাম রয়েছে সরস্বতী পুজোর বিসর্জন নিয়ে।
হ্যাঁ, সেই গল্প করতেই চলে আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো ততক্ষণ অবধি সঙ্গে থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে খুব শিগগিরই, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো চলো এখনকার মতো টাটা সবাইকে, গুড নাইট, বাই।